দারুণ সমস্যায় পড়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট। সত্যিই বেস্ট ইলেভেন সাজানোর ক্ষেত্রে বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে ফার্স্ট টি-20তে কি বেস্ট ইলেভেন সাজাবে সেটা নিয়ে কিন্তু দারুণ একটা সমস্যায় পড়েছে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে লিটন কুমার দাস ছিলেন না, তিনি আবার কামব্যাক করেছেন। একাদশে তো তিনি থাকবেনই, কারণ তিনি হচ্ছেন ক্যাপ্টেন। তাহলে বাদটা পড়বে কে? এটাই কিন্তু সবচেয়ে বড় একটা ভাইটাল কোশ্চেন। আমার ব্যক্তিগত মত হচ্ছে লিটন অবশ্যই থাকবেন, এবং আপনারা লাস্ট যে সিরিজটা বাংলাদেশ খেলেছে সেখানে আমাদের সবচেয়ে যদি স্ট্রাইক রেটের কথা বিবেচনা করি, সবচেয়ে বেশি স্ট্রাইক রেটধারী ক্রিকেটারকেও আমরা বসিয়ে রেখেছিলাম পারভেজ হোসেন ইমনকে। আমি মনে করি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম দুজনকেই এই ধরনের কন্ডিশনে খেলিয়ে দেওয়া উচিত। আমরা কেন আমাদের সবচেয়ে সেরা অস্ত্রকে বসিয়ে রাখবো? সাইফ হাসান তিনিও খেলবেন, আমি তাকেও বাদ দিতে বলছি না, কারণ তিনি এই সময় সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার। তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস এবং সাইফ হাসান এরা অবশ্যই থাকবেন। এরপর তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের বর্তমান সময়ে হয়তো পারফরমেন্সটা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তাওহিদ হৃদয় 1 বছর আগে সবচেয়ে বাংলাদেশের সেরা টি-20 ব্যাটসম্যান ছিলেন। খারাপ সময় হতে যাচ্ছে, কিন্তু সেখান থেকে উত্তরণের জন্য হলেও তাকে অবশ্যই দলে রাখা প্রয়োজন। আর হয়তো বা একজন ব্যাটসম্যান নিতে পারবেন। আমার পছন্দের জায়গা হচ্ছে জাকির আলী অনিক, কিন্তু এই জায়গায় বাস্তবতা একটু কঠিন। নুরুল হাসান সোহান তিনি লাস্ট সিরিজে বেশ ভালো খেলেছেন এবং ভালো ফিনিশিং রোলে তার কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে। আবার আপনারা অনেকেই বলতে পারবেন এই জায়গায় একটা বাঁহাতি ব্যাটসম্যান হলে ভালো হতো, কারণ 4, 5, 6 সবাই ডানহাতি ব্যাটসম্যান। পারভেজ, শামীম পাটোয়ারিকে অনেকেই চাইবেন, কিন্তু আমি মনে করি শামীম পাটোয়ারি যত আপনারা যে কারণে বাঁহাতি ব্যাটসম্যান খুঁজছেন সেই কারণটা তিনি প্রমাণ করতে পারছেন না। তার হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে, কিন্তু তিনি সেটা অ্যাপ্লাই করতে পারছেন না। তাই আমার কাছে মনে হয় ওই জায়গায় টিকে যাবেন নুরুল হাসান সোহানি, কিন্তু আমার পছন্দ হচ্ছে জাকির আলী অনিক, কারণ জাকির আলী অনিক সবচেয়ে কনসিস্টেন্ট ছিলেন লাস্ট 2 বছরে।